হে আমার রব, হে আল্লাহ, আমার এই জীবনের প্রতিটি মুহূর্ত আপনার সামনে নগ্ন সত্য। আমি সেই বান্দা যার পাপের তালিকা দীর্ঘ, যার ভুলের হিসেব নেই। আমার অতীত মানেই ব্যর্থতা, আমার অন্তর মানেই পরিবর্তনের ভয়। আমি লজ্জিত হয়ে আপনার কাছে মিনতি করছি। আমার গুনাহগুলো এত বেশি যে তা আকাশের মেঘকেও ছাড়িয়ে যেতে পারে। যদি আমি আমার সব পাপের ভার নিয়ে হিসাব করতে শুরু করি, তবে আমি মুহূর্তেই হতাশায় ডুবে যাব। কিন্তু হে আল্লাহ, এই নিরাশার গভীরে আমার আত্মার শেষ প্রান্তে একটা আলো জ্বলছে। সেই আলো হলো আপনার অসীম দয়া, আপনার সীমাহীন রহমত। আমার বিশ্বাস যে আপনার দয়া আমার সব পাপের চেয়েও বিশাল। এই বিশ্বাসেই আমি বেঁচে আছি। এই বিশ্বাস ছাড়া আমার অস্তিত্ব মূল্যহীন। আমার প্রতিটি নিঃশ্বাস, আমার প্রতিটি স্পন্দন আপনারই রহমতের কাছে ঋণী। আমার জীবনের এই দুর্বল নৌকা ডুবে যায়নি শুধু এই কারণে যে আমি আপনার দয়ার সাগরের দিকে তাকিয়েছিলাম। হে আমার রব, হে আর রহমান, আপনি আমাকে দূরে ঠেলে দেবেন না। আপনার এই দয়া আমার বেঁচে থাকার অক্সিজেন। আমার এই বিশ্বাসকে আপনি আরো শক্তিশালী করুন, যেন শয়তান কোনোভাবেই আমাকে পরাজিত করতে না পারে। এই বিশ্বাসই আমার জীবনের শেষ আমল পর্যন্ত আমার পাথে হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 129তম পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা আজ ঈমানের সেই মূল ভিত্তির কথা বলবো, যা মুমিনকে সমস্ত পাপ এবং ভয় সত্ত্বেও আল্লাহর নৈকট্যে স্থির রাখে। তা হলো আল্লাহর রহমত তার ক্রোধকে অতিক্রম করেছে। এই বিশ্বাসের ওপর চূড়ান্ত নির্ভরতা। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন। আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ঈমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন, অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন, হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। আজকের এই মোনাজাতটি সেই সব বান্দার জন্য যারা নিজেদের পাপের পরিমাণ জানেন, কিন্তু আল্লাহর দয়ার বিশালতা নিয়ে কখনোই সন্দেহ করেন না। প্রথম অংশ, দয়ার মহাসাগর, আল্লাহর সত্তার ঘোষণা। এই বিশ্বাসটি শুধু একটি অনুভূতি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক পবিত্র ঘোষণা। রহমতের অগ্রাধিকার। আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রথম দিকেই ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধকে ছাড়িয়ে গেছে। সহিহ বুখারী ৭৪০৪। এই ঘোষণা মুমিনের জীবনের সবচেয়ে শক্তিশালী আশ্বাস। এর অর্থ হলো, যখনই আপনার পাপ এবং আল্লাহর রাগ একসাথে আসে, আল্লাহর দয়া তখন বিজয়ী হয়। আপনি যখন লজ্জিত হয়ে তার কাছে ক্ষমা চান, তখন আপনার এই লজ্জা এবং অনুশোচনাকেই তিনি তার ক্রোধের ওপর বিজয়ী হওয়ার সুযোগ দেন। গুনাহের গণিত বনাম ক্ষমার অনন্ত। আপনার গুনাহের সংখ্যা যতই হোক না কেন তা পরিমাপযোগ্য। পৃথিবীর সমস্ত পাহাড়, সমস্ত নদীকে গুনাহের সাথে তুলনা করলেও সেই পাপগুলো সসীম, কিন্তু আল্লাহর দয়া অসীম। এই বিশ্বাসই আপনাকে শেখায় আপনি ক্ষমার অযোগ্য নন, আপনি কেবল সেই দয়ার সাগরের দিকে ফিরে আসতে পারেন। রিজিকের প্রমাণ। আপনি জানেন আপনি গুনাহগার হওয়া সত্ত্বেও আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন। যদি তার দয়া আপনার উপর না থাকতো, তবে আপনার একটি নিঃশ্বাসও বন্ধ হয়ে যেত। সেই রিজিক, এই জীবন, এগুলো আপনার প্রতি তার দয়ার সাক্ষ্য। আপনার বাঁচার কারণ আপনার যোগ্যতা নয়, আপনার রবের দয়া। দ্বিতীয় অংশ, নিরাশার প্রাচীর ভাঙা, বিশ্বাসের চ্যালেঞ্জ। শয়তান চায় আপনি আপনার পাপকে আল্লাহর দয়ার চেয়েও বড় করে দেখুন, কিন্তু আপনার এই বিশ্বাস আপনাকে সেই মিথ্যা থেকে মুক্তি দেয়। নিরাশা, আল কুনুত, প্রত্যাখ্যান। আপনার এই বিশ্বাস, আপনার দয়া আপনার পাপের চেয়েও বিশাল, আপনাকে কোরআনের সেই চূড়ান্ত আদেশ পালনে সাহায্য করে। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই নিরাশ হলো শয়তানের প্রধান অস্ত্র। আপনি যখন এই বিশ্বাসে স্থির থাকেন, তখন শয়তান আপনার কাছ থেকে দূরে সরে যায়।
বিশ্বাস যা স্থিতিশীলতা আনে। আপনি যদি আপনার রবের দয়া নিয়ে সন্দেহ করতেন, তবে আপনি বারবার পথ হারিয়ে ফেলতেন। আপনি আপনার জীবনের ভুলগুলোর জন্য নিজেকে শাস্তি দিতেন, কিন্তু এই বিশ্বাস আপনাকে শেখায় আপনি ভুল করেছেন, কিন্তু আপনি শুধরে নিতে পারেন। এই বিশ্বাসই আপনার ইস্তেকামাহ, দৃঢ়তা এবং আল্লাহর দিকে আপনার অবিচল পদক্ষেপকে নিশ্চিত করে। ভালোবাসা ও ভয়ের ভারসাম্য। মুমিনের হৃদয়ের ভালোবাসা ও ভয় একসাথে থাকে। আপনি পাপের ভয় করেন, কিন্তু আল্লাহর দয়া হারানোর ভয় আরো বেশি করেন। আপনার এই দয়ার প্রতি বিশ্বাস আপনার ভয়কে পরাজিত করে না, বরং তাকে সঠিক পথে পরিচালিত করে। আপনার এই বিশ্বাস আপনার জীবনের শেষ আমলকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়। তৃতীয় অংশ, দয়ার ঋণে বাঁচার কৌশল। এই বিশ্বাসে বেঁচে থাকা মানে শুধু মুখে বলা নয়, এর জন্য আপনাকে আপনার জীবনকে সেই অনুযায়ী পরিচালিত করতে হবে। সাজদার কান্না। আপনার জীবনের সবচেয়ে বড় আমল হোক সাজদার কান্না। আপনার অশ্রু অনুশোচনা প্রমাণ করে। এই অশ্রু মহাসাগরে মেশার আগে তা আপনার গুনাহের কালো দাগগুলো মুছে দেয়। আপনার এই সাজদাই আপনাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। লজ্জার বিনিয়োগ। আপনার লজ্জাকে পুঁজি বানান। এই লজ্জাবোধ আপনাকে গোপন পাপ থেকে দূরে রাখবে। আপনি যখন মানুষের ত্রুটি ঢেকে রাখবেন, তখন আল্লাহ আপনার সব পাপ ঢেকে রাখবেন। জীবনের চূড়ান্ত লক্ষ্য। আপনার সব চাওয়া পাওয়া যেন আল্লাহর ভালোবাসাকে কেন্দ্র করে হয়। আপনি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চান। আপনার এই বিশ্বাসই আপনার সেই চূড়ান্ত লক্ষ্যের দিকে চলার শক্তি। হে আমার ভাই, আমার বোন, আপনার এই বিশ্বাস, এই আশা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার। এই বিশ্বাসকে কখনোই দুর্বল হতে দেবেন না। হে আল্লাহ, হে আর রহমান, হে আল ওয়াদুদ, হে আল মুজিব, আপনার দয়া আমার পাপের চেয়েও বিশাল। এই বিশ্বাসেই আমি বেঁচে আছি। এই বিশ্বাসই আমার জীবনের ভিত্তি। হে রব, আমার জীবনের সব গুনাহ আপনি আপনার দয়ার সাগরে লীন করে দিন। আমার এই বিশ্বাসকে আপনি এমনভাবে মজবুত করুন যেন কিয়ামতের দিনে আমি আপনাকে নিরাশ না করি। আমার শেষ আমলটি যেন আপনার প্রতি বিশ্বাস ও ভালোবাসার ওপর হয়। আমার জীবনের সব অস্থিরতা দূর করে দিন এবং আমাকে আপনার রহমতের ছায়ায় চিরস্থায়ী আশ্রয় দিন। হে আমার রব, আমার অন্তরকে এই বিশ্বাসের ওপর স্থির রাখুন যে আপনার রহমত প্রতিটি জিনিসকে আবৃত করে আছে। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরো বেগবান করবে। আমিন ইয়া রাব্বাল আলামিন।